দার্জিলিংয়ে সেকেন্ড ডে সকাল সকাল টাইগার হিল থেকে ফিরে কিছুক্ষণ রেস্ট নিয়ে ব্রেকফাস্টে সেরে আমরা আবার বেরিয়ে গেছিলাম ঘুরতে। তো প্রথমেই গেছিলাম দার্জিলিং জু, যেটাকে পদ্মজা নাইডু হিমালয়ান জুও বলা হয়। তো আমি খুব বেশি একটা জুতে যাইনি কখনো আগে, বেশ কয়েকবার বাবার সাথে গিয়েছিলাম কলকাতার আলিপুর জুতে, আর বড় হওয়ার পর ফ্যামিলির সাথেও গেছি। তো আমার খুব একটা ভালো ওখানে লাগেনি, অনেস্টলি বলছি, কেন কি ওখানে অ্যানিমেলসের যেভাবে রক্ষণাবেক্ষণ করা হয়, তো সেই ওয়েটা আমার খুব একটা বেশি হেলদি লাগেনি। বাট দার্জিলিং জুটা খুব ভালো লেগেছে। এক তো এটা পাহাড়ের কোলে, প্রায় 7,000 ফুট উচ্চতায় রয়েছে এই জুটা। আর এই জুটাকে দেশের মধ্যে প্রথম স্থান দিয়েছিল সেন্ট্রাল জু অথরিটি। এখানে ছিল রেড পান্ডা, স্নো লেপার্ড, তিব্বতি নেকড়ে আর পূর্ব হিমালয় বিপন্ন প্রজাতির প্রাণী। তোমরা দার্জিলিং আসলে জুতে আসতে একদম ভুলো না। জুয়ের পরেই এখানে ছিল একটা মিউজিয়াম। তো এখানে পাহাড়ে যত ট্রেকিং করার জিনিস সমস্ত কিছু মিউজিয়ামে সুন্দর করে সাজানো। বাইরে স্টোরগুলোতে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিল, বাট কস্টলি ছিল। ভেতরে তো ভিডিও করা অ্যালাউড না, তো সেই জন্য করতেও পারিনি। তো আমাদের ঘোরা মোটামুটি হয়ে গেছে। এরপর আমরা এখানে কিছুক্ষণ ফটো তুলে সবাই মিলে একটা মেমোরিজ, তাই না, কোথাও ঘুরতে গেলে সারা জীবন থেকে যাবে। তো কিছুক্ষণ আমরা ফটোও তুললাম সবাই মিলে, দেন আমরা জু থেকে বেরিয়ে গেছিলাম। এরপর আমরা চলে গিয়েছিলাম টি গার্ডেনে। অসাধারণ ভিউজ ছিল। জানি না ভিডিওতে কতটা বোঝা যাবে, কিন্তু সামনে থেকে অসাধারণ। কোথাও কোথাও পাহাড়ের কোলে মেঘ জমেছে, আবার কোথাও কোথাও সূর্যি মামা দেখা দিয়েছে, আবার কোথাও মুষলধারায় বৃষ্টি। টি গার্ডেনের নিচে নামার রাস্তাটা অনেক খারাপ ছিল, তো মায়েদের কষ্ট হয়েছে অনেক, আর ওঠার সময় আমারও অনেক কষ্ট হচ্ছিল। তারপর এখানকার যে ট্র্যাডিশনাল ড্রেস এখানেও পাওয়া যাচ্ছিল, তো আমি আর আমার বর সেগুলো পরে কিছুক্ষণ ফটো নিয়েছিলাম। আর বাকি তো আমি তাকিয়ে শুধু দেখতেই থাকি, মানে যতটা অনুভূতি সঙ্গে করে নিয়ে যাওয়া যায়, যতটা মেমোরিজ নিজের সঙ্গে করে নিয়ে ফেরা যায়। তো আমার তো লাগে কি পাহাড়ের প্রত্যেকটা কোণায় যেন রহস্য, প্রত্যেকটা কোণা যেন আলাদা আলাদা সুন্দর। তো অসাধারণ ছিল ভিউজ।
এখানে পাওয়া যাচ্ছিল ড্রেসগুলো বিভিন্ন কালারের, বিভিন্ন ডিজাইনের, খুব সুন্দর সুন্দর। তো আমরাও গেছিলাম এখানে। তোমরা জানিও আমাদেরকে কেমন লাগছিল। নিজের সাথে কিছুক্ষণ সময় কাটাচ্ছিলাম আমি একা। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম, আর ঠিক ওপরেই পাহাড়ের রাস্তার ধারে ছিল পরপর চায়ের দোকান। সেখান থেকে ফ্লেভার টি খেয়ে তারপর বেরিয়ে গেছিলাম। আর এই হলো সেই ফেমাস সেন্ট জোসেফ স্কুল, যেখানে বরফির শুটিংটা হয়েছিল। আর তারপর আমরা পৌঁছে গেলাম এখানে ম্যাল। তো জায়গাটা অনেকটা বড়, ভীষণ নিট অ্যান্ড ক্লিন আর খুব সুন্দর। তো আমরা এখানে ঘুরছিলাম আর কিছু শপিংও করে নিয়েছিলাম। তারপর ওখান থেকে লাঞ্চটা সেরে তারপর আর কারো শরীরে দিচ্ছিল না, সবাই ভীষণ টায়ার্ড হয়ে গেছিলো। তো আমরা ডিসাইড করলাম কি আমরা ফিরে যাব। তো ওখান থেকে ডিরেক্ট আমরা হোমস্টেতেই ফিরে গিয়েছিলাম। আর মোটামুটি ট্রিপ বলতে পারো এখানেই শেষ। তো ভিডিওটা দেখার জন্য অনেক থ্যাংক ইউ। বাই।